তারেক জিয়া বলা যায় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত তরুণ জাতীয় নেতা। বরাবরই অত্যন্ত জনপ্রিয় ও সহমর্মিতায় সিদ্ধ একজন নেতা বাংলাদেশের জনগণের কাছে। কথিত আছে, যদি তারেক জিয়া দানব খুনি ফাঁসির আসামি শেখ হাসিনার আমলে সাহস করে বাংলাদেশে আসতেন, আর যদি পল্টনের ময়দানে দাঁড়িয়ে একবার স্বৈরাচার হাসিনার উৎখাতে ডাক দিতেন, তাহলে বহু আগেই দানব হাসিনার পতন হয়ে যেত। তাহলে বুঝেন কত জনপ্রিয় নেতা হিসেবে তিনি জনগণের মনে জায়গা করে বসে আছেন। তারেক জিয়া শুধু একজন নেতাই নন, বরং তিনি এখন নতুন বাংলাদেশের একটি রাজনৈতিক মানচিত্র, নতুন বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত রাজনৈতিক প্রতিষ্ঠানও বলা যায় তারেক জিয়াকে। সেই নেতাকেই কেন এই মুহূর্তে বাংলাদেশে নিয়ে আসতে দেশের কর্তৃপক্ষের জোরালো অবস্থান দেখা যাচ্ছে না? তাহলে কি সাবেক স্বৈরাচারের রেখে যাওয়া অবশিষ্টাংশ বা উচ্ছিষ্ট রয়ে গেছে নতুন বাংলাদেশে, যারা বর্তমান কর্তৃপক্ষের মাঝে মিলেমিশে গোপন হিটলারি গেম খেলছে? অথবা খুনি হাসিনার প্রতি সহানুভূতিশীল কোনো বহিঃশত্রু রাষ্ট্রের নেগেটিভ নির্দেশ আছে কর্তৃপক্ষের উপর? অথবা তারেক জিয়ার ডাবল পাসপোর্ট, যা তাকে এদেশের বর্তমান প্রচলিত আইনে রাজনীতির মাঠে দাঁড়াতে বাধা দিচ্ছে? তারেক জিয়া কি ভোটার এই দেশের? তিনি তো অনেক আগেই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এবং দীর্ঘ বছর বর্তমানে ফাঁসির আসামি হাসিনার খোগে পড়ে আবার জীবনহানি না ঘটে যায়, সেই জন্য এদেশের আর পথ মারাতে চেষ্টা করেননি। তবে এখন তো নতুন বাংলাদেশ, তাহলে তার আসতে সমস্যা কোথায়? নাকি ১/১১ পটভূমির সময় যারা তার উপর অত্যাচার করেছিল সেই সব কুশীলব এখনো সক্রিয় এবং গিরগিটির মতো রং বদলিয়ে প্রশাসনেই রয়ে গেছে, আর আতঙ্কের আঁচ করতে পেরে তারা এখন অন্তরালে থ্রেট দিচ্ছে জনাব তারেক রহমানকে? নাকি নিজের বাবার হাতে গড়া দলের ভিতরের লোকগুলো থেকেই রেড সিগন্যাল পাচ্ছেন যেন না আসে, আর সেই সুযোগে তারা সদ্ব্যবহার করে গুছিয়ে নিবে নিজেদের আখের? যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে থেকে জনাব তারেক রহমানকে বর্তমান বাংলাদেশ অনেক মিস করছে। খেটে খাওয়া দেশের আনাচে কানাচে প্রতিটি দেশপ্রেমিক মানুষ চাচ্ছে জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসতে আর ক্রান্তিকালে দলের ঝান্ডা হাতে নিয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে।